بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের অত্যন্ত ফজিলতের খুবই গুরুত্বপূর্ণ সময়গুলো আল্লাহ পাকের ঘরের মেহমান হিসেবে কাটানোর সুযোগ দিচ্ছেন এবং নিজের সংশোধনের জন্য কিছু দ্বীনি কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিসটা যেহেতু ইসলাহি মজলিস বা সংশোধনের মজলিস, উদ্দেশ্য হলো জীবনটাকে শুধরে নেওয়া। একজন মানুষের রোগ হওয়া এটা দোষের কিছু না, রোগ হতেই পারে, কিন্তু রোগ ট্রিটমেন্ট চিকিৎসা না করা এটা হচ্ছে দোষের। ভুল হওয়া হতে পারে, কিন্তু ভুলের উপর অটল থাকা এটা হলো ভুল, বড় ভুল। ভুলের উপর অটল থাকা যাবে না। আমি রাস্তা দিয়ে চলছি, হঠাৎ করে কোনো কারণে আমি পিছলে খেয়ে পড়ে গেলাম, এই কারণে কি আমার মান সম্মান চলে যাবে? সবাই খারাপ মনে করবে আমাকে? এই বুঝতেছেন না? এটা হতে পারে, এটা দুর্ঘটনা। পথ চলতে গেলে পড়ে যেতেই পারে, কোনো একটা পায়ের সাথে কোনো ধাক্কা লাগতেই পারে। কিন্তু এরকম সবাই যদি দেখে, মুসল্লিরা সবাই দেখলো যে খতিব সাহেব রাস্তা দিয়ে পথ চলছেন, হঠাৎ উনি পায়ে মানে একটু স্লিপ কেটে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর উনি ওই জায়গায় শুয়ে পড়ছেন। পড়ে যেহেতু গেছে ওখানে কিছুক্ষণ শুয়ে পড়ছেন, সবাই মনে করবে না যে লোকটা এরকম কেন? পড়ে তো যেতেই পারে, কিন্তু পড়ে যাওয়ার পরে পড়েই থাকবে কেন? উঠে যাবে। বিষয়টা এরকম না? তো ভুল হতে পারে, ভুল হওয়া ভুল না, ভুলের উপর অটল থাকা এটা হলো ভুল। আমরা চেষ্টা করব আমাদের মৌলিক 5টা বিষয় সব সময় আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 5টা বিষয়ের সংশোধন যেন হয়। এই 5 বিষয়ে ঠিক আমি ঠিক, 5 বিষয়ে ঠিক না আমি ঠিক না। প্রত্যেকটা মুসলমান তার 5টা জিনিস অবশ্যই ঠিক করতে হবে। আমরা কখনো কখনো দেখা যায় 2-3টা ঠিক করি না, 2-3টা ঠিক করলে হবে না। পূর্ণ 5টা বিষয়ের সমন্বয় হলো ইসলাম। আমরা এই 10 দিনের ভিতরে সংক্ষিপ্তভাবে এই 5 বিষয়ের উপরে কিছু আলোচনার চেষ্টা করি। আসলে তো বিষয় সম্ভব না। তার মধ্যে 5 বিষয়ের মধ্যে প্রথম বিষয় কি? ঈমান। ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর হলো ইবাদত, ইবাদত ঠিক করতে হবে। 3 নম্বর হলো মুআমালা, লেনদেন ঠিক করতে হবে। 4 নম্বর হলো মুআশারা, সেটা কি? হক, আমার কাছে কার কি হক আছে
এটা ঠিক করতে হবে। কার সাথে সম্পর্ক কেমন হবে, স্ত্রীর সাথে সম্পর্ক কেমন, সন্তানের সাথে সম্পর্ক কেমন, বাপ মায়ের সাথে সম্পর্ক কেমন। আমার কাছে মনে হয় বর্তমান সময়ের ভিতরে যদি কঠিন কিছু মাসআলা থাকে, তার মধ্যে একটা মাসআলা হচ্ছে আমার কাছে ব্যক্তিগত জীবনে মনে হয় খুব বেশি কঠিন। সেটা হচ্ছে স্ত্রী আর মা বাবা দুইজনের মাঝে ব্যালেন্স করে চলা অনেক কঠিন। একদিকে স্ত্রীর হক, আরেকদিকে মায়ের হক। মা যেরকম আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার স্ত্রী, ওই স্ত্রীকেও তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছেন, তার হকটাও আমার দেখার বিষয়। এজন্য আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা বিষয়ে কিছু 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 মোটা কিছু বিষয় আলোচনার জন্য। এটা হলো মুআশারা, সেটাও ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। আর পঞ্চম নাম্বার হচ্ছে আখলাক, চরিত্র। তো এই 5 বিষয়ের ভিতর থেকে আমরা এই কয়েকদিনে একটা বিষয়ের উপর বিস্তারিত মোটামুটি আলোচনা করেছি, সেটা হলো কি? ঈমান। আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে ইবাদতের সংশোধন, ইবাদত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের মুআমালা থাকবে, এরপরে মুআশারা থাকবে, এরপরে আখলাক থাকবে। আশা করছি, ধারণা যেটা, এবছর তো হয়তো আমাদের আশা এবং আল্লাহর কাছে চাওয়াও, আশা করছি এবছর 30টা রোজা হবে। 30টা রোজা যদি হয় তাহলে ইনশাআল্লাহ একদিন বেশি পাওয়া যাবে। তাহলে মোটামুটি বাকি 3টা বিষয়ের উপরও বিস্তারিত আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন সম্ভব হবে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইবাদতটা যেন ঠিক হয়ে যায় এই কেন্দ্রিক আমরা কিছু আলোচনা করব। ইবাদত তো বিস্তারিত, আমি অত বিস্তারিত বলবো না, মোটা যে জায়গাগুলো বেশি সংশোধন দরকার ওইগুলো আমি শুধু একটু টাচ দিয়ে যাব। ইবাদতের ভিতরে ইবাদত বলতে আমরা বুঝি, ইবাদত বলতে যা বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, যে সমস্ত আমলগুলি করার, এগুলি হচ্ছে ইবাদত। যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, জিহাদ ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, কুরবানি করা ইবাদত, সন্তানের আকিকা করা ইবাদত। এই বিষয়গুলো আরো অনেক কিছু আছে। আজানের জবাব দেওয়া ইবাদত, ভালো কাজ করা ইবাদত, অপরের সহযোগিতা করা ইবাদত, সাদকা করা ইবাদত, মসজিদ বানানো ইবাদত, মাদ্রাসা বানানো ইবাদত। ইবাদত যত কিছু আছে টোটালি সবগুলো মিলেই হচ্ছে ইবাদত। তো এই পূর্ণ ইবাদতটা যেন আমার সংশোধন হয়ে যায়, এজন্য এক একটা ধরে 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 আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথমেই যদি আমরা চিন্তা করি, পূর্ণ ইবাদতের ভিতরে ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কেউ বলতে পারবেন? নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। কারণ এটার গুরুত্ব কেন বেশি? 2টা কারণে এটার গুরুত্ব বেশি। 1 নম্বর কারণ হচ্ছে, যত শরীয়তের বিধান আছে সমস্ত বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছেছেন। যাকাতের বিধান নবীজির কাছে জিবরিল আমিনের মাধ্যমে পৌঁছেছেন। হজের বিধান জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছেছেন। এরপরে রোজার বিধান জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছেছেন। কিন্তু একমাত্র নামাজ, যেটা এতটা পার্সোনাল, যেটা এতটা গুরুত্বপূর্ণ, এটা ফোনে হবে না, সাক্ষাতে বলতে হবে। আল্লাহু আকবার। এটা কারো মাধ্যমে বলা হবে না, এই দাওয়াতটা সরাসরি আমাকে দিতে হবে। এটা আপনার সাথে একটু কথা আছে, কিছু কথা আছে ফোনেই সারা যায়, কিছু কথা আছে কারো মাধ্যমে সারা যায়। একজন লোক পাঠালাম, সে আপনি এই বিষয়টা একটু আলোচনা করে আসো। আর কিছু বিষয় আছে এতটা গোপন বা এতটা গুরুত্বপূর্ণ, ফোন দিয়ে আগে সময় না, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একসাথে সাক্ষাতে বলতে হবে। কখন? আচ্ছা অমুক দিন, আচ্ছা ঠিক আছে, আপনি আসবেন বা আমি আসবো, একটা জায়গায় সাক্ষাৎ। নামাজ হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে, যেই নামাজের বিধান দেওয়ার জন্য নবীজিকে জিবরিল আমিনের মাধ্যমে বিধানটা দেন নাই, বরং নবীজিকে দুনিয়ার থেকে আরশে আজিমে নিয়ে এরপরে নবীজির কাছে নামাজের বিধান অবতীর্ণ করেছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, নামাজ এটা শুধু বিধান দিয়েই ক্ষান্ত হন নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একদম কাছে ডেকে নিয়ে বিধানটা শুনিয়েছেন, এটা বলেই ক্ষান্ত হন নাই। পরে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যে জিবরিল আপনি যান, নবীজিকে নামাজের প্র্যাকটিক্যাল শিখে আসেন। হাত কেমনে উঠাইতে হবে, কেমনে নামাইতে হবে, রুকু কেমনে করতে হবে, সিজদা কেমনে করতে হবে, একদম নামাজের শুরু সীমা শেষ সীমা, 1 দিন না 2 দিন। প্রথম দিন জিবরিল আমিন আসছেন, একদম জোহরের নামাজ ওক্ত হয়ে যাওয়ার সাথেই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসেন নামাজ পড়ি। জিবরিল আমিন ইমাম ছিলেন, নবীজি মুক্তাদি ছিলেন, নামাজ পড়ছে।
আসরের নামাজ একদম ওয়াক্ত হওয়ার সাথে সাথে জিবরিল আমিন পড়ছেন, মাগরিবের নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ছেন, ঈশার নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ছেন, ফজরের নামাজ সময় হওয়ার সাথে সাথে পড়ছেন। দ্বিতীয় দিন আবার আসছেন, এবার জোহরের নামাজ একদম সর্বশেষ সময় পড়ছেন, আসরের নামাজ একদম সর্বশেষ সময় পড়ছেন, মাগরিবের নামাজ একদম সর্বশেষ সময় পড়ছেন, ঈশার নামাজ এর শেষ সময় পড়ছেন। এরপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রথম আর শেষ সীমানা নির্ধারণ করে দিলাম, এই দুই সীমানার মাঝখানে হলো নামাজের সময়। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্বটা দুইটা কারণে। এক নম্বর হলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়েছেন, আর হলো জিবরিল আমিনের মাধ্যমে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন এবং 2 দিন শিখিয়েছেন। এজন্য নামাজ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের সংসারে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, রিজিক বাড়ার একটা তাবিজ নেবেন, রিজিক বাড়ার তাবিজ। অনেকে থাকে না রিজিকের পেরেশানি, টাকা পয়সার সমস্যা, রিজিক বাড়ার একটা তাবিজ এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। সেটা কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি উম্মতকে বলে দেন যে তারা যেন তার পরিবারকে নামাজের নির্দেশ দেয়। ওয়াসতাবির আলাইহা, শুধু একা পড়লে হবে না, আমি একা চলে আসলাম, পরিবারের কেউ নামাজ পড়ছে না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে বলে দেন সে যেন তার পরিবারকে নামাজের নির্দেশ দেয়, এবং ওয়াসতাবির আলাইহা, এই নামাজের উপরে সে যেন অটল থাকে, অবিচল থাকে। নাহনু নারযুকুক, আমি রিজিক দান করব। তাহলে বোঝা গেল পরিবারের সদস্যদের ভিতরে যদি সবাই নামাজি হয়ে যায়, না সবাই যদি নামাজি হয়ে যায়, তাহলে ওই পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবেন। এজন্যই তো আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে দোয়া, আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা পরিবার চাচ্ছি, এমন স্ত্রী, এমন সন্তান চাচ্ছি যারা আমার চোখের শীতলতা হবে। চোখের শীতলতা বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা শুধু সাদা ধবধবে হইলেই কি চোখের শীতলতা হয়? না, তারা তাদের কাজ, তাদের কর্ম, এটা দেখে যেন আমার চোখ জোড়ায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ, আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানান। মুত্তাকিদের ইমাম মানে পরিবারের ভিতরে পরিবারের প্রধান, সে তো পরিবারের ইমাম। ইমাম মানে হচ্ছে নেতা, পরিবারের প্রধান সে হচ্ছে পরিবারের ইমাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি দোয়া করি, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানান, মুত্তাকিদের নেতা বানান, তাহলে বোঝা গেল আমার আন্ডারে যারা থাকবে সবাই যেন মুত্তাকি হয়ে যায়। এজন্য আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব। নামাজের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো শুধরানো দরকার, মাসলা মাসাইল তো আমরা উলামায়ে কিরামের কাছ থেকে জেনে নিব, আর আমরা তো অনেকটা জানি। আমি শুধু ভুল যে বিষয়গুলো হয়, যে বিষয়গুলো আমাদের ইসলাহ বা সংশোধন দরকার, সে বিষয়গুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে হচ্ছে ওযু যখন করা হয়, অনেকে আছে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, কেমন যেন তার ওযু হয়ই না। অনেকে আছেন কি চিন্তা করলে দেখবেন যে হয়তো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, ভুলে গেছেন, এই ইস্তেঞ্জা শেষ করার পরে কথা বলতে বলতে ওযু শুরু করে ফেলছেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলেনি না। কেউ কেউ বলেন যে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ওযু হয়, দিলের ওযু হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি শুরুতে বিসমিল্লাহ বলল না সে কেমন যেন ওযুই করলো না। এটা খুব গুরুত্বপূর্ণ যে শুরুতে বিসমিল্লাহ বলা। বলবো তো ইনশাআল্লাহ, মনে করে বলবো তো ইনশাআল্লাহ। এরপরে ওযুর ক্ষেত্রে আরেকটা আমাদের শুধরানোর বিষয় যেটা, সেটা অনেকে আছেন ওযুর ভিতরে অনেক পানি অপচয় করে, প্রচুর পানি অপচয় করে। টেপ ছেড়ে দিয়ে এরপরে মাথা মাসাই করতেছে, আবার হাত ধুইতেছে, ধুইতেই আছে, মানে কোনো সীমা নাই। মুখ ধুচ্ছে তো মুখ কয়েকবার ধোয়া হয়ে গেছে, এরকম না। বরং হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন তুমি যদি সমুদ্রের পাড়েও ওযু করো, যেখানে পানির কোনো অভাব নাই, সমুদ্রের পাড়েও যদি তুমি ওযু করো, তারপরও খবরদার ওযুতে পানির অপচয় করবে না। সমুদ্রের পাড়েও ওযু করলে যদি পানির অপচয় এটা নিষেধ হয়, তাহলে আমাদের এই যে পানি, এটাকে খুব সতর্কতার সাথে খেয়াল করা। 3 বার ধোয়ার দরকার 3 বারই ধুইলাম, এবং যখন মুখ ধোয়ার দরকার আমি টেপটা বন্ধ করে নিলাম। এভাবে যদি আমরা ওযু করি সবচেয়ে ভালো হয় বদনা, এরকম যেখানে পানি খুব কম, ইচ্ছা করলে বেশি খরচ করা যায় না। এক কথায় যে পদ্ধতিতে হোক পানি খুব কম খরচ করা, যতটুকু দরকার ততটুকু।
অপচয় যেন না হয়, এই বিষয়টা খেয়াল করা। 3 নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কেউ অজু করে কিন্তু অজুর হাতের অঙ্গ প্রত্যঙ্গর কোনো একটা জায়গা শুকনা থেকে যায়, এটা কিন্তু অজু হবে না। এবং হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যেই টাকনু বা যেই গোড়ালি সেখানে পানি পৌঁছে নেই, নবীজি বলেছেন ওই গোড়ালি জাহান্নামে যাবে। ওই গোড়ালির জন্য ধ্বংস যেখানে পানি পৌঁছেনি। এজন্য অজু করার ক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গর কোনো একটা জায়গা যেন এমনটা না হোক যে যেখানে পানি পৌঁছেনি, একদম ডলে 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 ডলে। এই যে হাতের মাঝখানে যে হাতের আঙ্গুলগুলো খিলাল করা, যেখানে শুকনা থাকতে পারে ওই জায়গাগুলো একদম ডলে 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 প্রত্যেকটা অজুর অঙ্গের ভিতরে পানি পৌঁছে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে ইস্তেঞ্জা, পেশাবের ছিটা, এটা খুব জঘন্য একটা গুনাহ, খুব গুরুতর একটা গুনাহ, যে পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকা। কথার কথা এরকম হইলো যে কেউ উজু করলো অথবা নামাজ পড়লো, কাপড়ের মধ্যে অথবা শরীরের মধ্যে পেশাবের কোনো ছিটা আছে অথবা নাপাকি কোনো লাগা আছে, একজন টিস্যু ব্যবহার করছে, টিস্যু ব্যবহার করার সময় দেখা যায় হাতের ভিতরে পেশাবের ভিজা লেগে যেতে পারে, এরপরে টেপ ছেড়ে দিয়ে ওই হাতের ভিজাটা ধুচ্ছে। তা হাতের ভিজাটা যখন ধোয়া হবে তো ওই পানি পড়ার পরে সিটে যেটা লাগতেছে সেটা কি নাপাক হবে না? কথা বুঝে আসছে না? আমি যখন টেপ ছেড়ে দিয়ে পানিটা, তো ওই পানিটা নিচে পড়ার পরে ছিটা লাগতেছে না, তো নাপাক পানি তো নিজের শরীরে পড়ছে। এজন্য নাপাক যেন না লাগে শরীরে, নাপাক শরীর এবং কাপড় নাপাকি থেকে অত্যন্ত সতর্কতার সাথে বাঁচা, এটা একটা বড় ভুল। অনেক সময় মা বোনরাও আছে যারা বাচ্চারা অনেক সময় পেশাব করতে পারে, এই বিষয়গুলো মহিলাদের ক্ষেত্রেও একটু খুব সতর্ক থাকার বিষয়, যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশাব কোনো জায়গায় লেগে না থাকে। হাদিসের ভিতরে আসছে, নবীজি একবার যাচ্ছিলেন, দেখেন যে একটা কবর, 2টা কবর, তো তখন নবীজি বললেন যে জানো এই 2টা কবরের ভিতরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। তখন নবীজি বললেন যে আশ্চর্যের বিষয় হলো আযাব যে হচ্ছে এমন কোনো গুনাহের কারণে না যেই গুনাহটাকে তোমরা অনেক গুরুতর মনে করো, বরং এমন কিছু গুনাহের কারণে যে গুনাহটা তোমাদের কাছে অতি সাধারণ। সেটা কি? একটা হচ্ছে পেশাবের ছিটা থেকে এরা বাঁচত না। অনেক সময় দেখা যায় আমরা পেশাব করতে গেলে, এই যে আমরা যারা কমোড ব্যবহার করি, কমোড ব্যবহার করার কিছু বিষয় আছে। একজন কথার কথা কমোড ব্যবহার করছে, আমি কমোড ব্যবহার করলাম, ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে। আমি পেশাব করলে অনেক সময় পুরুষের দেখা যায় পেশাব করলে পেশাবের কিছু ছিটা ওই কমোটের উপরে লেগে যেতে পারে, কোনো কারণে পানি খরচ করতে গেলে কোনো কারণে কমোটের উপরে পেশাবের ছিটা অথবা নাপাকি লাগতে পারে। তা লাগা অবস্থায় আমি তো চলে গেলাম, এরপরে যিনি আসলেন তিনি তো বসলেনই ওই নাপাকির উপরে, তো নাপাকির উপর যদি বসা হয় তাহলে সে পুরোটা নাপাক হয়ে যাবে না? এজন্য এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আমি কমরটাকে এমনভাবে রেখে আসব, একদম পরিষ্কার করে পবিত্র অবস্থায় আমি রেখে আসব। আমি প্রথমে কি করব? প্রথমে টিস্যু দিয়ে ওই জায়গাটা ভিজা থাকলে একটু মুছে নিব, 1 নম্বর কাজ, একটু মুছে নিলাম। এরপরে আমার কমোড ব্যবহার শেষ হয়ে গেলে পানি দিয়ে ওই উপরটাকে একদম সুন্দর করে ধুয়ে আসবো, একদম পানি দিয়ে একদম সুন্দর করে উপরে পানি দিয়ে দিব, যেন ওর উপরে কোনো নাপাকি না থাকে। এরপরে কোনো ব্যক্তি পরবর্তীতে আসলে সে নাপাকি সম্মুখীন হবে না, কারণ আগে কে গেছে বা কি তার তোর মোবাইল নাম্বার নাই, তারা জিজ্ঞেস করা যাবে এটা কি পাক না নাপাক। খেয়াল করা যায় মানে কোনো অবস্থাতেই কোনো নাপাকি কোনো কিছু না থাকুক, আমি একদম সুন্দর করে হালকা পানি দিয়ে, এই জায়গায় আবার সিস্টেম আছে, এই যে কমোটের যে ইয়েটা আছে ওইটা যদি আপনি জোরে ছাড়েন তাহলে ওই ছিটাটা একদম পুরো মাখায় যাবে। হালকাভাবে আগে একটু অন্য জায়গায় মেরে দেখা যায়, একদম অল্প করে হালকা পানি দিয়ে মোটামুটি ওইটা উপরটা যখন পরিষ্কার করা হলো তখন বাস ফ্রেশ করে এরপরে আমি আসলাম। পারলে ওর উপরে একটু টিস্যু দিয়ে একটু মুছে ফ্রেশ করে আমি আসলাম। আরেকজন যাওয়ার পরে সে কোনো নাপাকির সম্মুখীন হবে না। আমি কি বুঝাইতে পারলাম? এই বিষয়গুলো আমাদের জীবনে আনা দরকার, যেন কোনো অবস্থাতেই এই নাপাকির এই ধরনের কোনো ঝামেলা এটা যেন না থাকে, এটা আমরা ফিকির করব। আরেকটা বিষয় হচ্ছে ওযুর ক্ষেত্রে মিসওয়াক করা, এটা অনেক ফজিলতের। অনেক ভাই আছেন মিসওয়াক করেন, মিসওয়াক এজন্য সাথে রাখা দরকার। মিসওয়াক সাথে রাখলে করা হয়, দেখা যায় যে বাথরুমের মধ্যে অনেক সময় থাকলে ওইটা ওখানে থাকে, আপনি অন্য কোনো জায়গায় গেলেন তো মিসওয়াক তো থাকলো না, হঠাৎ নামাজের সময় হলো, তো মিসওয়াক ছাড়াই নামাজ পড়তে হয়। এজন্য মিসওয়াক যদি সাথে রাখা যায় সবচেয়ে ভালো হয়, মিসওয়াকটা করে নেওয়া দরকার। মিসওয়াকের ভিতরে অনেক ফজিলত আছে, উল্লেখযোগ্য একটা ফজিলত হলো যে সমস্ত আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি মওত নসিব করেন, তার মধ্যে একটা হলো মিসওয়াক করা।
নবীজির জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক। একদম মিসওয়াক করতে 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 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যখন অসুস্থতা বেড়ে গেল তখন নবীজি ওনার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। তখন অনেক বেশি খারাপ লাগছিল। তখন নবীজি বলছেন যে, আয়েশা আমাকে একটু মিসওয়াক চিবিয়ে দাও। তখন হযরত আয়েশা মিসওয়াক চিবিয়ে দিলেন, এরপরে নবীজি এরপরে মিসওয়াক করলেন। হযরত আয়েশা বলেন যে এটা আমার জীবনের একটা গর্বের বিষয় মনে করি, আমি আমার জীবনের একটা আনন্দের বিষয় মনে করি যে ইন্তেকালের সময় নবীজির থুতু আর আমার থুতু একটা মিসওয়াকের মধ্যে একত্রিত হয়ে গেছিল। কারণ আমি চাবাই দিছি, এরপরে নবীজি মিসওয়াক করছেন, তো আমার থুতু আর নবীজির থুতু একত্রিত হয়ে গেছিল একটা মিসওয়াকে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো নবীজির জীবনের শেষ মিসওয়াক। হযরতে জিবরিল আমিন নবীজির সাথে যতবার দেখা করতেন প্রত্যেকবারই মিসওয়াকের কথা বলতেন, আপনি মিসওয়াক করেন, আপনি মিসওয়াক করেন। কারণ কিছু সামাজিক বিষয় আছে, মিসওয়াক না করার কারণে দেখা যায় মুখে দুর্গন্ধ হলে মানুষের সাথে কথা বলতে গেলে সে কষ্ট পেতে পারে। এজন্য ইসলামের মৌলিক আদর্শের ভিতরে এটা উল্লেখযোগ্য আদর্শ হলো আমার কারণে কেউ কোনোভাবে কষ্ট না পায়। এজন্য আমরা মিসওয়াকের আমল করব তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে আসিওয়াকু মিতহারাতুন বা মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিকাম। মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয়, সাথে সাথে রব খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। মানুষ প্রিয়জনকে খুশি করার জন্য কত কষ্ট করে না, এই স্বামীরা কত কষ্ট করার পরেও স্ত্রীরা কতটুকু খুশি হয় সেটা আল্লাহই জানে। এবং সাধারণ মানুষ তার বসকে খুশি করার জন্য কত চেষ্টা করে, কত কিছু করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সামান্য একটু আমলে খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। এজন্য রবের সন্তুষ্টির জন্য আমরা মিসওয়াককে আমাদের জীবনের একটা অন্যতম অধ্যায় হিসেবে আমরা বানাবো। এরপরে আর একটা আমল, সহজ আমল হয়তো আমরা করি কিন্তু মাঝে মাঝে এগুলো হয়তো ছুটে যেতে পারে, এর জন্য মাঝে মাঝে রেনু করা। ওযু শেষ হয়ে গেলে কালিমা শাহাদা পাঠ করা। সুনানুত তিরমিজির ভিতরে এসেছে কালিমা শাহাদাতের পরে আরেকটা দোয়া, আর অন্য কিতাবের ভিতরে ওই দোয়াটার কথা নাই, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে ওযু শেষ হয়ে গেলে কালিমা শাহাদা পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা খুবই সংক্ষিপ্ত, অল্প, কিন্তু এটার ফজিলত এত বেশি, কল্পনাতীত ফজিলত। নবীজি বলেছেন এটা যদি কারো জীবনে এই আমলটা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে একদম স্পেশাল ভাবে জান্নাতের 8টা গেটই তার জন্য খোলা থাকবে। সে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে, তার জন্য সবগুলো গেট ওপেন, যে কোনো গেট দিয়ে সে ঢুকতে পারবে। কতটা ভিআইপি না যে তার জন্য সব গেটই আছে। এজন্য আমরা এই জিনিসগুলো আমলের চেষ্টা করব। ওযু শেষ হয়ে গেলে এই কালিমা শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটা পড়ব। আর ওযুর সময় অনেকে দেখা যায় যে পানি ছিটায়, মুখ ধোয়ার সময় পানি ছিটায়। সুন্নাহ হচ্ছে মুখ ধোয়া, মুখে পানি ছিটানো না। আপনি যদি এরকম মুখে পানি ছিটান তাহলে আশপাশের মানুষের লাগবে, তো মুখে পানি ছিটানো সুন্নাহ না, মুখ ধোয়া। পানি এরকম হাতে পানি নিয়ে এরপর এরকম মুখ ধুয়ে ফেলেন। ছিটানো তো হাদিসে কোথাও নাই ছিটানো। এই ছিটানোটা কোত্থেকে শুরু হলো? অনেকে দেখবেন মুখে পানি ছিটায়, এটা না। নাকে পানি ছিটায়, নাকে পানি ছিটানো সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে হাতে পানি নিয়ে নাক দিয়ে পানি টানা। হাতের মধ্যে আপনি পানি নিলেন, নাক দিয়ে হালকা টেনে এরপরে নাক ঝেড়ে ফেললেন, এটা সুন্নাহ। আমি কি বুঝাইতে পারলাম? অনেকে দেখা যায় মুখের মধ্যে পানি এরকম ফেলে দেয়, না। সুন্নাহ হচ্ছে মুখের মধ্যে তাহরিকুল মা, মুখ দিয়ে মানে নাড়াচড়া করানো, এরকম মুখের ভিতর পানি নিয়ে নাড়াচড়া করানো। এভাবে যদি আমরা করতে পারি, আর এমনি ওযু সুন্নাহ যেগুলো সেগুলো তো আছেই, ওযু সুন্নাহর সাথে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, তাহলে আমাদের ওযুটা সুন্দর হবে। নামাজ সংক্রান্ত কয়েকটা বিষয়। প্রথম বিষয় হলো যদি চোখে যদি এমনি কোনো কারণে বা চোখে ঠান্ডা লাগতে পারে বা চোখের উপকারের জন্য এমনি যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ময়লা না থাকলে ওযুর ভিতরে অতিরিক্ত পানি নেওয়া এটা নিষেধ আসছে। যে চোখে ময়লা যদি থাকে, ময়লা পরিষ্কারের জন্য পানি নিলাম, কিন্তু এমনি কারো থাকে একটু বদ অভ্যাস, মানে পানি নিচ্ছে মানে একটা অস্বস্থার রোগও থাকে, মনে হয় যে মনে হয় ধোয়া হয়নি, আবার দিচ্ছে, এটা ঠিক না, এটা অনুচিত। নামাজের ক্ষেত্রে কয়েকটা বিষয়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। নামাজ ফরজ হয় হচ্ছে বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ হয়, এবং জীবনে যে নামাজগুলো ফরজ হয় সেগুলো পড়তে হবে। নামাজ মাপ হয় না। নামাজ মাপ হওয়ার সুরত হলো তখন 6 ওয়াক্ত পরিমাণ যদি কোনো মানুষ বেহুশ থাকে, ওই ব্যক্তির নামাজ মাপ। আর মহিলাদের যখন মাসিক চলে ওই সময়গুলো নামাজ মাপ।
আর এটা ছাড়া নামাজ কখনো কোনো মানুষের মাপ হয় না। বুঝে আসছে বিষয়টা? 6 ওয়াক্ত পরিমাণ সময় যদি বেহুশ একদম অচেতন থাকে তাহলে এই সময়গুলোর নামাজ মাপ। এটা ছাড়া কখনো কারো নামাজ মাপ হয় না। এমনটা যদি হয় যে আমার নামাজ ফরজ হয়েছিল 12 বছরে অথবা 15 বছরে, কিন্তু আমি নামাজ পড়া শুরু করেছিলাম 35 বছরে, তাহলে এই 20 বছরের নামাজ কিন্তু আমাকে পড়তে হবে। এই নামাজ পড়ে এরপরে মাটির নিচে যেতে হবে। নামাজ কেউ কেউ বলেন যে শুধু তওবা করলেই হবে না, তওবা করলে হবে না, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ একবার কাজা হয়ে গিয়েছিল না? নবীজির নামাজ কাজা হয়ে গিয়েছিল। ফজরের সময় নবীজি জিহাদ থেকে ফিরে আসছেন, সবার একটু ঘুম 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 ভাব। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু ঘুমাইলে ভাল লাগতো। নবীজি বললেন, যদি ঘুমাই তোরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ঘুম যদি গালেব হয়ে যায়, প্রবল হয়ে যায়, তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নেই, সবাই ঘুমাক, আমি জাগনা থাকবো, আমি সবাইরে নামাজের সময় জাগাই দেব। ঠিক আছে, সবাই ঘুমিয়েছেন। হযরত বিলাল একটা দেওয়ালের সাথে ট্যাগ দিয়ে হেলান দিয়ে এরপরে উনি বসে আছেন এই পূর্ব দিকে ফিরে। সূর্যের আলো মানে যেন দেখা যায় যে অবস্থা পূর্ব দিক থেকে তো সূর্য ওঠে, একদম আকাশ পরিষ্কার হয়ে গেলে উনি সবাইকে জাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে মূলত চাইলেন একটা মাসলা দেখাইতে, যে যদি কারো নামাজ ছুটে যায় তখন কি করতে হবে, এটাই মূলত আল্লাহর ইচ্ছা ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনারও ঘুম চলে আসছে। সর্বপ্রথম নবীজির শরীরে, নবীজির চোখের উপরে সূর্যের আলো পড়ছে। আলো পড়ার সাথে সাথে নবীজি ইন্না লিল্লাহ বলে উঠে গেছে, জানি সূর্য উঠে গেছে। পরে সব সাহাবায়ে কেরাম সবাই উঠছেন। তখন নবীজি সবাইকে নিয়ে বললেন, চলো, এই জায়গাটা আমাদের শয়তান আমাদের উপর আক্রমণ করেছে, আমরা এখান থেকে চলে যাই। কিছু দূর চলে যাওয়ার পরে এরপরে নবীজি সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন। তাহলে কি বোঝা যায়? নামাজ যদি ছুটে গেলে শুধু তওবা করলেই হতো, তার নবীজি তো তওবা করতে পারতেন। নবীজি আবার দ্বিতীয়বার আযান ইকামত সহ দ্বিতীয়বার কেন পড়লেন? একথা আমাদেরকে শেখানোর জন্য নামাজ যদি পড়া না হয়, কাজা হয়ে যায়, ওটা পরবর্তীতে পড়ে দিতে হবে, আদায় করতেই হবে। এক্ষেত্রে মাসআলাটা কি? মাসআলা হচ্ছে, এখন কত ওয়াক্ত ছুটছে সেটা তো আমার জানা নেই। একটা বড় সমস্যা এটা, কত ওয়াক্ত ছুটছে এটা জানা নেই। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, নামাজ পড়ার ক্ষেত্রে, অতীতের নামাজ আদায় করার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করাটা জরুরি। সিরিয়ালগুলো এটা মেনটেন করাটা এটা জরুরি। অর্থাৎ আমার 2023 সালের নামাজটা আমাকে আগে পড়তে হবে, 24 সালেরটা এরপরে 25 সালেরটা আগে, মানে যেটা আগে ছুটছে ওটা আগে আদায় করতে হবে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। এটা তো অনেক কঠিন, কারণ কখন কোন নামাজ ছুটছে, এটা ফজরের নামাজ কত ওয়াক্তে ছুটছে, জোহরের নামাজ কত, এগুলো তো মানে অনেকের দেখা যায় যে হিসাবই নাই। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে, শরীয়ত সহজ করে দিয়েছেন, একদম সহজ। শরীয়ত বলেছেন আপনি ঠান্ডা মাথায় একটা সময় একটু হিসাব করেন। একদম অ্যাকুরেট হিসাব যদি সম্ভব নাও হয়, কমপক্ষে প্রবল ধারণার ভিত্তিতে একটা সংখ্যা নির্ধারণ করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমার ফজরের নামাজ আনুমানিক কত ওয়াক্ত পড়া হয়নি? 10 বছর? না না না, এত হবে না। 10 বছর হবে না, হয়তো কত 5 বছর? না, এত হবে না। আনুমানিক 3 বছর হতে পারে। 3 বছর কি 2 বছর? 3 বছর কি 2 বছর হয়তো ফজরের নামাজ পড়িনি। আচ্ছা ঠিক, আপনি বেশি এটা সংখ্যাই ধরলেন, 3 বছর। আপনি লিখলেন 3 বছরের আমার ফজরের নামাজ পড়া হয়। জোহরের নামাজ অধিকাংশই পড়ছি। জোহরের নামাজ বেশি পড়া হয়েছে, হয়তো সর্বোচ্চ হইলে হয়তো 1 বছর হতে পারে। আচ্ছা ঠিক আছে, 1 বছর। প্রবল ধারণার ভিত্তিতে, একদম মূল সংখ্যা তো আল্লাহ জানে, আপনারা একটা প্রবল ধারণার ভিত্তিতে একটা সংখ্যা নির্ধারণ করেন। আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এরকম একটা সংখ্যা নির্ধারণ করেন। এই সংখ্যা নির্ধারণ হয়ে গেলে এখন থেকে আপনি এই অতীতের নামাজগুলো পড়া শুরু করেন। আর আমরা বলবো আপনি নফল নামাজ, লাইলাতুল কদরের নামাজ এবং কিয়ামুল লাইলের নামাজ, এইগুলোর থেকে আপনার অতীতের কাজা নামাজ আপনার জন্য বেশি জরুরি। কারণ নফল নামাজের জন্য আপনাকে ধরা হবে না, এই নামাজের জন্য আপনাকে ধরা হবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো প্রত্যেক দিনের সাথে একদিনেরটা পড়ে ফেলেন। আজকের আসরের সাথে অতীতের কাজার আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের সাথে অতীতের 4 রাকাত, তাহলে 3 বছর হয়ে গেলে। আপনি একটা হিসাব করেন যে 25 সালের অত তারিখ থেকে আমি কাজা শুরু করেছি, তাহলে 1 বছর হয়ে গেলে পূর্বের 1 বছরেরটা শেষ, 2 বছর হয়ে গেলে এভাবে যতদিন হবে আস্তে 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 আস্তে। আপনার একটু সময় বেশি আছে, কোনো রমজান মাস আছে, অথবা অনেক সময় দেখা যায় কেউ বাইতুল্লাহ সফরে গেছে, তখন তো কোনো কাজ থাকে না, ওখানে একটু বেশি পড়ে ফেলেন।
এভাবে আপনাকে হিসাব করে যখন আপনার মনে হবে যে না আমার আদায় হয়ে গেছে, হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে, সিরিয়ালটা মেনটেন করে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে গেছিলাম কেউ কেউ মনে করেন যে বাইতুল্লাহতে তো 1 ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, এই জন্য কি আমি, এটা হবে না। ওটা হলো মানে বাইতুল্লাহ শরীফ আছে অথবা রমজান মাস আছে, রমজান মাস তো 70 গুণ, তাহলে আমি 1 ওয়াক্ত পড়লে কি 70 ওয়াক্ত হয়ে যাবে? এটা আসলে সংখ্যা বাড়ে না, কোয়ালিটি বাড়ে। এটা কিন্তু মূলত সংখ্যা বাড়ে না। বাইতুল্লাহ 2 রাকাত নামাজ 2 রাকাতই থাকে, কিন্তু এটার কোয়ালিটিটা বেড়ে যায়, ওইটার কোয়ালিটিটা বেড়ে যায়, কিন্তু 2 থাকে। এজন্য ওখানেও যদি পড়া হয় তাহলে ওই হিসাব করে পড়তে হবে। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে সিরিয়াল মেনটেন করা সিস্টেমটা কি। সিরিয়াল মেনটেনের সিস্টেমটা হলো সহজভাবে আমি নিয়ত করব যে আল্লাহ আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে, এই ছুটে যাওয়া জোহরের নামাজের সর্বপ্রথম জোহরের নামাজ আমি এখন আদায় করতেছি। প্রত্যেকবার একই নিয়ত করব। এটাই উমরি কাজা। এটাই আমি নিয়ত করবো যে আল্লাহ আমার জীবনে ছুটে যাওয়া সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করছে। এই যে মনে করেন আমার 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আমি যখন নিয়ত করলাম আল্লাহ আমার জীবনের ছুটে যাওয়া সর্বপ্রথম জোহরের নামাজ আমি আদায় করছি, এটা আদায় করা হয়ে গেল। এখন এটা প্রথম আছে না, আমি একই আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ছুটে যাওয়া জোহরের নামাজ আদায় করছি, আদায় হয়ে গেল। এখন প্রথম কোনটা? এইটা তো প্রত্যেকবার একই, যেটা পরবর্তী ওটা তো আদায় হয়ে গেছে, এখন অবশিষ্ট যেটা প্রথম ওইটা প্রথমই হবে। আমি এই নিয়ত করবো যে আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ছুটে যাওয়া জোহরের নামাজ আদায় করছি, সর্বপ্রথম ছুটে যাওয়া আসরের নামাজ আদায় করছি। এইভাবে দৈনিকের সাথে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে ফেলি তাহলে হয়ে যাবে। এখন আমার হায়াত পেলাম না, আমার নামাজ কাজা হয়েছিল 10 বছরের, কিন্তু আমি হায়াত পেলাম 3 বছরের, তখন করণীয় কি? তো বাকি 7 বছরের তো পড়া হলো না। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ আপনি তো দৈনিক ফরজ করেছিলেন 1 ওয়াক্ত, তো 1 ওয়াক্তর বেশি তো ফরজও করেন না, তা আমি কাজাও তো 1 ওয়াক্ত করছি, 1 ওয়াক্তর বেশি তো আমি করতে পারিনি। এজন্য ফুকাহে কেরাম বলেছেন 1 ওয়াক্তর বেশি এটা কারো উপর চাপ, এটা বেশি হয়ে যাবে। 1 ওয়াক্ত যদি পড়ে তাহলে এটা মোটামুটি ঠিক আছে, হতে পারে। 1 ওয়াক্তের বেশি চাপ আল্লাহ দিবেন না, যেহেতু আল্লাহ ফরজই করেছেন 1 ওয়াক্ত, তো কাজার ক্ষেত্রেও 1 ওয়াক্তর বেশি চাপ হবে না। তো এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমার ইন্তেকালের আমি যদি বুঝতে পারি, অথবা নাও যদি বুঝতে পারি, আমার সন্তান যারা আছে তাদের সাথে আমার শেয়ার করা যে বাবারা শোনো, আমার কিন্তু 10 ওয়াক্ত ফজরের নামাজ কাজা আছে, 10 বছরের ফজরের নামাজ কাজা আছে, আমি কিন্তু 2025 সাল থেকে পড়া শুরু করতেছি। যদি এর মাঝখানে আমি মারা যাই, খেয়াল করেন, যদি এর মাঝখানে আমি মারা যাই তাহলে আমার সম্পদ থেকে এই নামাজের ফিদিয়া দিয়ে দিও। আমি ওসিয়ত করে গেলাম যে কখন মৃত্যু হয় বলা যায় না, তো আমি প্রত্যেকদিন 1 ওয়াক্ত করে পড়ি, তোমরা হিসাব করে নিও। আমার মোট কাজা ছিল 10 বছরের, তা আমি 25 সাল থেকে শুরু করলাম, যদি আমি 35 সাল পর্যন্ত হায়াত পাই তাহলে তো কাজা হয়েই যাবে। যদি এর মাঝখানে আমার মৃত্যু হয়ে যায় তখন তোমরা হিসাব করে ফিদিয়া দিয়ে দিও। ফিদিয়াটা কি? কাফফারা। কাফফারাটা কি? 1 ওয়াক্ত নামাজের পরিবর্তে একটা ফিতরা পরিমাণ, যেমন এখন 110 টাকা। তো দৈনিক নামাজ হচ্ছে বিতির সহ 6 ওয়াক্ত, ভিতরে ওয়াজিব, ভিতরেরও কাজা করতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ আর বিতির মোট 6 ওয়াক্ত। তো দৈনিক 110 গুণ 6 কত হয়? 660। হ্যাঁ, এই 300, এটা হলো একদিন হিসেবে। এই একদিন হিসেবে যত ওয়াক্ত আছে ওই পরিমাণ টাকা সাদাকা করে দিবে যদি সক্ষমতা থাকে। এইভাবে বছর হিসাবে হিসাব করে তারা ওইটা গরিবকে দিয়ে দেবে। এখন একটা প্রশ্ন, তাহলে ওদের দরকার কি? আমি নিজেই জীবিত অবস্থায় দিয়ে যাই? না, এটা সম্ভব না। কারণ নিজের জীবিত অবস্থায় নামাজের কাফফারা এটা না, কারণ নামাজ এটা পড়তেই হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে হবে। আর এটা আল্লাহ পাক নামাজটাকে এত সহজ করছেন। আমি এখন বুড়ো হয়ে গেছি, দাঁড়িয়ে পড়তে পারি না, তো বসে পড়তে পারি না, শুয়ে পড়ি, কিন্তু আমাকেই পড়তে হবে জীবদ্দশায়। আমি নামাজের ফিদিয়া কাফফারা আমি দিয়ে দিতে পারবো না, কিন্তু রোজারটা কিন্তু পারবো। রোজারটা যদি আমি চাই, রোজার ব্যাপারে আলোচনা করতেছি, আগে নামাজেরটা বুঝে আসছে, নামাজের বিষয়গুলো এভাবে সব মিলে ফিদিয়ে। এখন কথার কথা, সন্তানদের টাকা নাই, বা আমি মানে একদম গরিব মানুষ, তখন কি করবে? উনি বলে গেছিল তো তুমি আমার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিও। এখন দেখা যাচ্ছে যে ফিদিয়ার টাকা আসে হলো 60,000 টাকা,
কিন্তু উনি রেখে গেছে হলো মাত্র 3,500 টাকা। এখন কি করবে? এখন সূরত দুইটা, সন্তানরা যদি চায়, বাবার যেহেতু এই কারণে ধরা হবে, সন্তানরা কোনো জায়গা থেকে ম্যানেজ করে যদি দিয়ে দেয়, এটা ভালো, দেওয়াটা জরুরি না। তার জন্য মাফ করলে আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন। এটা সম্পূর্ণ টোটালি আল্লাহর হাতে। রোজার ক্ষেত্রে কি বিধান? সেম একই বিধান। রোজার ক্ষেত্রে মাসআলা হচ্ছে, রোজা ফরজ, একটু খেয়াল করেন, রোজা ফরজ হয়ে যাওয়ার পরে, রোজা একটা হলো একজন রোজা রাখেই নেই, এটা কিন্তু একটু সহজ, আর একটা হচ্ছে রোজা রেখে ভেঙে ফেলছে। রোজা কাফফারা হলো রোজা রেখে ভেঙে ফেললে, কিন্তু একজন রোজা রাখেই নেই। রোজা না রাখলে কিন্তু একটা রোজার পরিবর্তে একটাই রাখতে হবে। মাসলাটা কি বুঝে আসছে? রোজার যে কাফফারা, রোজার কাফফারা কি? একটা গোলাম আজাদ করে দেওয়া। এটা যদি সম্ভব না হয় তাহলে কি? মিসকিনকে মানে টানা 60 দিন পর্যন্ত রোজা রাখা। 60 দিন পর্যন্ত রোজা রাখা যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো, এটা না? এটা তো কাফফারা। এই কাফফারাটা তখন যখন নাকি রোজা রেখে ভেঙে ফেলে। কিন্তু এরকম যদি হয় যে সে রোজা এমনি রাখেই নেই, এটাই স্বাভাবিকভাবে আমাদের দেশে হয়, রোজা রাখেই নেই, রোজা রাখে না, সে রোজা রাখেই নেই, তাহলে একটা রোজার পরিবর্তে একটা রাখলেই হবে। একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখলেই হবে। সেক্ষেত্রে এখন আমি যদি হিসাব করে দেখি যে আমার 2 বছরের রোজা রাখা হয়নি, অথবা 3-4 বছর মিলে আমার এরকম যে 50টা রোজা রাখা হয়নি, তাহলে আমার যতক্ষণ পর্যন্ত সক্ষমতা থাকবে আমাকে 50টা রোজাই রেখে নিতে হবে। এখানে আমার ফকিরকে কাফারা দিয়ে দিলে হবে না, আগে রোজা রাখতে হবে। কিন্তু এরকম যদি হয় যে রোজা রাখতে পারতেছি না, সক্ষমতা নাই, আমরা এক্ষেত্রে দিতে পারি, প্রত্যেক মাসে যদি 3টা করে রাখা হয়, বৃহস্পতি এবং সোম, এই 2 দিন যদি রোজা রাখা হয় তাহলে হয়ে যায়। কিন্তু এমনটা যদি দেখা যায় যে না, রোজা রাখতে পারছি না, কোনোভাবে শরীরে সক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে আমার জীবদ্দশায় রোজার কাফফারা আমি নিজেই আদায় করে দিতে পারবো। এক এক রোজার পরিবর্তে এক একটা ফিতরা, সহজ হিসাব, আমার জীবদ্দশায় আমি সেটাকে আদায় করে দিতে পারবো। কথা কি সবাই বুঝে আসছে? এটা হলো রোজার ক্ষেত্রে গেল। অনুরূপভাবে জাকাতের ক্ষেত্রে একই বিষয়। আমি হিসাব করব যে আমার জাকাত ফরজ হয়েছিল কবে, টোটালি এটা আনুমানিক হিসাব। ওখান থেকে এই পর্যন্ত অনেক সময় দেখা যায় যে আমি যদি দেখি যে আমি জাকাত দিছি ঠিকই, কিন্তু হিসাব করে দেইনি, আমাকে এখন হিসাব করতে হবে যে আনুমানিক আমার কত টাকা জাকাত দেওয়া হয় নাই, ওইটা হিসাব করে আমাকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নেই। অনুরূপভাবে হজ যদি ফরজ হয়ে যেয়ে থাকে, এটা খুব মানে গুরুতর একটা মাসআলা। সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন, মান আতাকাল হজ ওয়া লাম ইয়াহুজ ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। কোন ব্যক্তির উপরে হজ ফরজ হলে সে যদি হজ না করে, তাহলে সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এটা আমার দেখার বিষয় না। হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ না করা, এই হাদিস দ্বারা বুঝে আসে যে তার ইমানি মৌত নসিব হবে না। বর্তমান যুগে আলহামদুলিল্লাহ যা দেখি মানুষ হজ করে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বাবাকে নিয়ে, আপনার দাদাকে নিয়ে। আগের যুগের মানুষ হজ কম করত, অথচ হজ ফরজ কি? হজ ফরজ কখন হয়? একজন মানুষের অনেক মুরব্বী আছে যাদের উপর হজ ফরজ ছিল, হজ না করে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে আছে। ফরজ নগদ ক্যাশ না, মাসলা ভালো করে খেয়াল করতে হবে। একজনের কথার কথা, অনেক মুরব্বী আছে গ্রাম অঞ্চলে, আগে 100 বিঘা সম্পত্তি ছিল, হজ করেনি। কেন করেনি? হজের মাসআলা হচ্ছে, কোনো ব্যক্তির যদি জায়গা জমি থাকে অথবা যে কোনো অ্যাসেট থাকুক, সে যদি সারা বছর সংসার চলার পরে এমন কিছু জায়গা, যেই জায়গাটা তার সংসার চলার জন্য দরকার নাই, যেমন 100 বিঘা সম্পত্তির মালিক, কিন্তু তার 10 বিঘা সম্পত্তি দিয়েই, 10 বিঘা জমির ফসল দিয়েই তার সংসার চলে যায়, তাহলে বাকি 90 বিঘা সম্পত্তি, বুঝে এসছে সবাই? সংসার চলার জন্য যতটুকু, বাকি 90 বিঘা সম্পত্তি হলো তার প্রয়োজনের অতিরিক্ত। একজন মানুষ তার যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, যেটা বিক্রি করে সে হজে যাওয়া এবং আসা,
হজের ওইখানের খরচ এবং সে না থাকা অবস্থায় পরিবারের খরচ, এগুলো যদি বহন করা যায় তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। অনেক মুরব্বিয়ান, অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের দাদা আছে, যাদের সম্পদ ছিল, জায়গা জমি ছিল, বেচে নেই, খালি জায়গা বাড়াইছে। মুরব্বীদের একটা অভ্যাস আছে, জায়গা বেচা যাবে না, আরো বাড়াও, কিন্তু হজ করেনি। তাহলে আপনার যদি এখন সক্ষমতা থাকে, বাবার পক্ষ থেকে আপনি কারো মাধ্যমে, নিজে হোক কারো মাধ্যমে হোক, হজ করাই দেন। যদিও আপনার জন্য করানোটা জরুরি না, কিন্তু এই হজ না করার কারণে যদি উনি শাস্তি পাইতে থাকেন, আপনার করাই দিলে ওই শাস্তিটা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের এখনো যদি যাদের কারো যদি হজ ফরজ থাকে, অনেক মহিলারা আছে হজ করেনি কিন্তু গহনা আছে, গহনা যদি থাকে তাহলে ওই গহনা বিক্রি করে, যদি এরকম হয় মহিলাদের জন্য হজ ফরজ একটু কঠিন হয়, কারণ মহিলাদের জন্য আবার মাহরামও লাগে। যদি এরকম হয় যে তার যে পরিমাণ গহনা আছে ওই গহনাগুলো বিক্রি করলে সে এবং তার সাথে আরেকজন মাহরাম সহ যাওয়া আসা এই খরচ হয়ে যায়, তাহলে ওই মহিলার জন্য ওই গহনা বিক্রি করে হজ করা ফরজ। যদি না করে, মৃত্যু ইহুদি অথবা খ্রিস্টানের মতো হতে পারে। হজের ক্ষেত্রে আমরা বলবো যে হজে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে হজ প্রশিক্ষণ হয়, প্রতি বছরই আলহামদুলিল্লাহ হজ প্রশিক্ষণ হয়। মোটা মোটা বিষয়গুলো বলে দেওয়া হয়, বলে দেওয়ার পরেও অনেকে যাওয়ার পর ভুল করে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা একটা বই করে ফেলছিলাম, হজের একদম সংক্ষিপ্ত বই, বিভিন্ন ট্রাইবেলস থেকে ওই বইগুলো তারা আমাদের থেকে সংগ্রহ করেছে এবং তারা নিজেরা ছাপাই নিছে, আমাদের থেকে অনুমতি নিয়ে বিভিন্ন ট্রাইবেলস ওরা ছাপাই নিছে, খুব সংক্ষিপ্ত। যদি কেউ হজ এবং উমরা, আমাদের গত বছর কয়েকজন, আমাদের সিরাজ ভাই আরো 2-3 জন মিলে আমরা ওনাদের উদ্যোগে এটা ছাপানো হয়েছিল এবং ফ্রি দেওয়া হয়। এবং অনেক ভাই যারা হজে যায় বা উমরা যায়, এটা আপনারা নিলে এটা বিনামূল্যেই দেওয়া। এর প্রতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় লেখা আছে। আমরা হজ শিখে এরপরে যাব। উমরা বাইতুল্লাহ শরীফ শুধু যেন একটা সফর না হয়, একটা ভ্রমণ না হয়, আগে আমরা শিখে এরপরে যাব, তাহলে সফরটা সুন্দর হবে। আরো অনেক বিষয় ছিল, নামাজের বেশ কিছু মাসলা ছিল, এ বিষয়ে যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, আমরা কমপক্ষে এতটুকু বলবো, আমরা আমাদের নামাজটাকে কোনো আলেমের কাছ থেকে শুধরাই নিব, যে হুজুর আমার নামাজটা হচ্ছে কিনা, আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনি একটু দেখেন। এই যে আমাদের ইতিকাফের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন আলেমে দিন আছে, মাদ্রাসার তালেবে ইলম আছে, মানে হাফেজে কোরআন আছে। আমরা এখানে যারা আছে যে হুজুর আমার নামাজটা একটু দেখেন হয় কিনা, আমাদের ইমাম সাহেব আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদের মধ্যে উনরা আছেন, যে কারো কাছ থেকে, যে কোনো আলেমের কাছ থেকে হুজুর আমার নামাজটা একটু দেখেন, আমার নামাজটা হয় কিনা, আমি একটু হাত উঠাই দেখেন তো হয় কিনা, আমি একটু রুকু করি দেখেন তো হয় কিনা, আমি একটু সিজদা করি, বাস একজন যদি আমাকে বলে দেয় ঠিক আছে আপনার নামাজ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর যদি বলে যে না আমার ঠিক নেই, তো ঠিক করে নেই, নামাজটা ঠিক করে নেই, রোজা ঠিক করে নেই, এবং যত বিষয় আছে ইবাদতের যে বিষয়গুলো আছে এগুলো ঠিক করে নেই। ইবাদতের ভিতরে অনেক মাসলা তো ছিল, কোরআন তেলাওয়াত এটা কিন্তু ইবাদত, শুদ্ধ করা এটা জরুরি। কোরআন তেলাওয়াত যদি কারো শুদ্ধ না থাকে অবশ্যই তার শুদ্ধ করতে হবে। আর ইস্তেগফারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, অনেকে ইস্তেগফার পড়ে ওয়াস্তাগফিরুল্লাহ বলে, এখানে বড় 2টা ভুল। অনেক মুরব্বিরা দেখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, এখানে 2টা ভুল। একটা হলো শব্দ হলো ইস্তেগফার গইন দিয়ে, হবে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগইন। 90% লোক বলে আস্তাগফিরুল্লাহ, কব দিয়ে ক দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আস্তাগফিরুল্লাহ মানে আমি কাফের হইতে চাই। মারাত্মক ভুল না, মানে অনেক জঘন্য ভুল এটা। আস্তাগ তো এর কাফ যদি হয়, এজন্য আমরা যারা বলবো আস্তাগ গইনটা উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ বলবো এক। আর যদি বলি ওয়াস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো তোমরা সবাই মাপ চাও। ওয়াস্তাগফিরুল্লাহ তোমরা সবাই মাপ চাও, আমি না। এজন্য এটা আমাদের একটু শিখে নেওয়া দরকার। নবীজির উপর দুরূদ শরীফ, এটাও শিখে নেওয়া দরকার। দুরূদ শরীফ, নবীজির উপর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দুরূদ আছে এটা শেখা দরকার। ইবাদতের ক্ষেত্রে নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ এটা জরুরি। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া এটা জরুরি। এই বিষয়গুলো আমরা ঠিক করে নেব। কুরবানির মাসলা আমাদের ঠিক করে নেব, আরো আকিকার মাসলা ঠিক করে নেব, আরো যে বিষয়গুলো আছে এই মাসলাগুলো সব আমরা সংশোধন করে নিলে আমাদের ইবাদত রিলেটিভ যে বিষয়গুলো আছে সব শুধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতকে সংশোধন করে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করুন। বলেন।
হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। আমি বুঝতে পেরেছি। আসরের পরে মাকরুহ সময়, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এখানে দুইটা সময় আছে। একটা হলো মাকরুহ সময়, আর সূর্য যখন ডুবতেছে ওই সময়টা হলো হারাম সময়। সূর্য যখন মাথার উপরে আছে এই 3-4 মিনিট, এই সময় হলো হারাম সময়। সূর্য যখন উঠতেছে এই সময় হলো হারাম সময়। হারাম সময়ের ভিতরে কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু মাকরুহ সময় মানে ফজরের নামাজ পড়ার পর থেকে ইশরাক পর্যন্ত এই সময়টা হলো হারাম সময়ে বাদ দিয়ে মাকরুহ সময়। এই মাকরুহ সময়ে কাজা নামাজ পড়া যাবে, যাবে না, যাবে। অনুরূপভাবে এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এখানে কাজা নামাজ পড়া যাবে। কাজা, যেহেতু কাজাটা তার জন্য অনেক বেশি জরুরি, এজন্য কাজাটা পড়া যাবে। বুঝে আসছে বিষয়টা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।